তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনারা হয়তো আগে বা অনেক কয়েক বছর আগে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন, তো সেক্ষেত্রে কেউ কেউ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে একটি বেকার ভাতা বা 1500 টাকা করে একটি যুবশ্রী ভাতা বলে একটি সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে 1500 টাকা করে পায়। তো আপনারা যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন বা অ্যাপ্লিকেশন করেছেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নামটি এসেছে কি আসেনি এখন পর্যন্ত যে যুবশ্রী ভাতাতে, যাতে করে আপনি 1500 টাকা পেতে পারেন, তো সেটা কিভাবে চেক করবেন সেটাই আজকে দেখাতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তো চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যুবশ্রী ভাতার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সিম্পলি যে এমপ্লয়মেন্ট ব্যাংক wp.gov.in বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পর এখান থেকে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী বলে একটি অপশন পাবেন। তো সিম্পলি আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে জব সিকার আইডি চাইছে। তো জব সিকার আইডিটি আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছিলেন করার টাইমে যে একটি কপি দিয়েছিল বা আপনাদের মোবাইলে SMS এসেছিল, যেইটির ফার্স্ট EB দিয়ে শুরু হয়, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক দিয়ে শুরু হয়, তো সেইটাই আপনাদের জব সিকার আইডি। তো সিম্পলি আপনাদের যে জব সিকার আইডিটি রয়েছে সেইটা দেখে দেখে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যে একটা আইডি রয়েছে আমার কাছে, তো আমি সিম্পলি সেইটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে, তো সিম্পলি আপনারা আপনাদের ক্যাপচার কোডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন জব সিকার নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন তার নামটি এখানে দেখিয়ে দেবে, এবং এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলেন, এখানে লেখা রয়েছে নট কনসিডার আন্ডার যুবশ্রী, অর্থাৎ আপনি এখনো কনসিডার লিস্টে এখনো আসেননি, অর্থাৎ আপনার নাম এখন পর্যন্ত নথিভুক্ত হয়নি। যে আপনি 1500 টাকা করে যে যুবশ্রী ভাতা পান সেইটার নাম এখনো আসেনি, আপনাকে এখনো আরো কিছুদিন ওয়েট করতে লাগবে। এবং মাঝে মধ্যে আপনাদেরকে এখানে এসে আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকে এসে যে জব সিকার আইডিটা রয়েছে সেইটা দিয়ে চেক করতে লাগবে। যখন আপনি এখানে দেখাবে কনসিডার আন্ডার যুবশ্রী বলে একটি অপশন পাবেন, এখানে লেখা থাকবে, এবং অ্যানেক্সার 1 বলে একটি ফর্ম পাবেন যেটাকে আপনাকে সাবমিট করতে লাগবে। তো আপনি তখন অ্যানেক্সার 1 ফর্মটি সাবমিট করে আপনারা আপনাদের যে 1500 টাকা করে ভাতা সেইটা আপনি, তো এখানে ভিডিও শেষ করার আগে অবশ্যই বলে রাখছি, মাঝে মধ্যে আপনারা এখানে এসে চেক করবেন যে আপনার যুবশ্রী লিস্টে নাম যুবশ্রী ভাতা লিস্টে নাম উঠেছে কি ওঠেনি। কারণ আপনি যদি যুবশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন করেন, তো যুবশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন করলেই যে আপনি ভাতা পাবেন এইরকম না। কারণ আপনার আগে নাম নথিভুক্ত করতে লাগবে, তো তারপরে কিছুদিন ওয়েট করতে লাগবে, তারপরে আপনি যুবশ্রী ভাতা লিস্টে নাম আসবে, তখন এখানে আপনাদের কনসিডার আন্ডার যুবশ্রী স্কিম লেখা থাকবে। তো তখন আপনি অ্যাপ্লিকেশন করলে ভাতাটি পাবেন। আর আপনাদেরকে বলে রাখছি কিভাবে এই যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার নেই বা করাবেন, এখন পর্যন্ত অনেকেই করায়নি। তো সেইটার ভিডিও আমি চ্যানেলে বানিয়ে রেখেছি, আমাদের এই চ্যানেলে। তো সেখানে গিয়ে বা আমি ভিডিওর আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দেব, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে যুবশ্রী ভাতাতে নাম নথিভুক্ত করতে হয় স্টেপ বাই স্টেপ। আর একটা কথা বলে রাখছি, আপনারা যত আগে নাম নথিভুক্ত করবেন আপনার নামটা তত তাড়াতাড়ি এই যুবশ্রী ভাতার লিস্টে নাম কিন্তু আসবে। তাই এখন পর্যন্ত যারা করেননি তারা অবশ্যই এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।